সারা পশ্চিমবঙ্গবাসী, বিশেষত যারা জব সিকার, যারা বেকার হয়ে বসে আছেন, তাদের জন্য নো ডাউট একটা ভালো খবর রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত পঞ্চায়েতগুলি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে একটা ব্যাপক অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশন অলরেডি রিলিজড হয়ে গেছে। 6,652টি পোস্টে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে। এটা নো ডাউট একটা ভালো খবর। তো এই নোটিফিকেশনটা নিয়েই আজকে আমি এসেছি। নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। আজকের এই নোটিফিকেশনটার একদম ক্লিয়ারলি আলোচনা এমনভাবে করব যাতে আপনাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোনো কোশ্চেন থাকবে না। এবার এই নোটিফিকেশনটা আপনি কিভাবে পাবেন? গুগলে গিয়ে সিম্পল লিখুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে আপনার যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সেই অ্যাড্রেসে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু পোর্টালটা, ম্যান পোর্টালটা খুলে যাবে। এবং দেখুন এখানে প্রথমেই কিন্তু লেখা রয়েছে পরিষ্কারভাবে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন, প্রোফাইল দুটো জিনিস হবে, এটা বুঝতে হবে। এই ধরনের অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু আগে কখনো যাইনি। এখানে শুধুমাত্র প্রোফাইলটা ক্রিয়েট হবে, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। আপনার ডিটেলস, বায়োডাটা যা রয়েছে, আপনার যা কিছু কোয়ালিফিকেশানস, অ্যাড্রেস, আপনার এজ থেকে শুরু করে যা যা আপনার পার্সোনাল ডিটেলস এবং প্রফেশনাল ডিটেলস যেগুলো রয়েছে, সেগুলো আপলোড করতে হবে, দিতে হবে তথ্য, দিয়ে প্রোফাইলটাকে ক্রিয়েট করতে হবে। এখনই কিন্তু আপনি পোস্টের খবর পাচ্ছেন না। পোস্ট কতগুলো রয়েছে তার কিন্তু ডিক্লারেশন এখনো হয়নি। ওটা যখন ডিক্লারেশন হবে তখন আপনাকে আবার লগ ইন করে আপনাকে পোস্টগুলো চুজ করতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট বলেছে। সেকেন্ড যেটা বলছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসই তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। এখন শুধু রেজিস্ট্রেশন হচ্ছে, প্রোফাইল আপলোড হচ্ছে। এবার অনেকেই বলতে পারেন যে আমি এখন রেজিস্ট্রেশনটা কেন করবো, আমি যখন বেরোবে ভ্যাকেন্সি তখনই বেরোবে। এমন হতে পারে যে এটা একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে আপনি প্রোফাইল ক্রিয়েট করার জন্য। পরে দেখা যাচ্ছে শুধু অ্যাপ্লিকেশন হবে, প্রোফাইল ক্রিয়েটার হবে না। তাই দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অনলাইন সেন্টারে গিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করে নিন। 3 নম্বরে বলছে, দেখুন নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে হবে। এটা তো স্বাভাবিক কথা, একটু নজর না রাখলে আপনি খবরগুলো পাবেন না, মিস হয়ে যেতে পারে। এরপর আমি ব্যাক স্কিপ টু হোম করে নিলাম। করে নেওয়ার পর দেখুন ম্যান পোর্টালে চলে এসেছি। এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। আমাকে প্রথমে অবশ্যই রেজিস্টারটা আগে করতে হবে। তো রেজিস্টারের ভিডিও একটু পরে আসছে। এবার আমি নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। এবার দেখুন এই সাইডে রয়েছে যে হোমের ঠিক পরেই রয়েছে, দেখুন ভিডিও প্রেজেন্টেশন দেখার দরকার নেই, আর লিস্ট অফ পোস্ট এটা আমাকে দেখতে হবে। লিস্ট অফ পোস্টে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো যে লিস্টগুলো রয়েছে টোটাল দেখুন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সহায়ক থেকে শুরু করে এইভাবে কিন্তু কিন্তু 19খানা পোস্ট রয়েছে। দেখুন শেষ পোস্টের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এবার এই নোটিফিকেশনে আপনি যে পোস্টটার উপরে আপনি ক্লিক করবেন, সেই পোস্টটার নিচে কিন্তু অ্যাটাচমেন্টে রয়েছে ডিটেলসটা। ঠিক আছে, যে এখানে কি রয়েছে, এইভাবে আপনাকে 19টা ডিটেলস আপনাকে দেখতে হবে আলাদা আলাদা করে। সব থেকে বেটার হতো যদি একটা টেবিলের মধ্যে টোটালটা থাকতো, কিন্তু সেটা নেই। আপনাকে প্রতিটা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, আমি কি করেছি, সমস্ত নোটিফিকেশনগুলো ডাউনলোড করার পরে সেগুলো একটা জিস্ট বানিয়েছি। ঠিক আছে, পঞ্চায়েতের আলাদা, জিপির আলাদা এবং জেলা পরিষদের আলাদা। প্রতিটা কিন্তু আলাদা আলাদাভাবে আমি কোয়ালিফিকেশন অনুযায়ী নোটিফিকেশনটা রেডি করেছি। ধরুন মাধ্যমিক বা ক্লাস 8-এর জন্য একটা নোটিফিকেশন, প্লাস মাধ্যমিকের কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট রয়েছে, মাধ্যমিক প্লাস কম্পিউটার কোনগুলো রয়েছে, এইচএসে কি রয়েছে, গ্র্যাজুয়েশনে কি রয়েছে, এইভাবে আমি প্রতিটাকে কিন্তু সেপারেট করে একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমি সেখানে ডাইরেক্টলি চলে যাই, সময় নষ্ট না করে, কারণ ভিডিওটা বড় হবে না। অ্যাপ্লিকেশন মানে প্রোফাইল ক্রিয়েটের প্রসেসটাও কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, এবার দেখুন 19টা পোস্টের মধ্যে যেটা দেখুন যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী, ক্লাস 8 পাসের যেগুলো রয়েছে 3খানা রয়েছে। এক হচ্ছে দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মী, 2 রয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন এবং 3 রয়েছে গ্রুপ ডি। মানে ক্লাস 8-এর উপরে গ্রুপ ডিটাই রয়েছে, কখনো পিয়ন, কখনো গ্রুপ ডি বা কখনো পঞ্চায়েত কর্মী। বেতনটা রয়েছে দেখুন 17,000 থেকে 83,600 টাকা, এই অবধি বেতনটা রয়েছে। এবং বয়স সবগুলো যতগুলো 19খানা পোস্ট রয়েছে 19খানা পোস্টেরই কিন্তু বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং ওবিসিরা 3 বছর, এসসি এসটি 5 বছর ছাড় পাবে। এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই একই। ঠিক আছে, এবার দেখুন পরীক্ষার একটা ব্যাপার থাকবে। এই যে যেটা বললাম যে ক্লাস 8 পাসে আপনি এগুলো অ্যাপ্লিকেবল, এই জিনিসগুলো আপনার থাকতে হবে, 8 পাস করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ইকুইভ্যালেন্ট থেকে। এবার এখানে যে পরীক্ষাটা হবে, যে আপনার পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে, আপনার পরীক্ষাতে দু রকমের ব্যাপার থাকবে। পরীক্ষাতে থাকবে কি না, একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং একটা হচ্ছে ইন্টারভিউ হবে। এখানে দেখুন টোটাল মার্কস হচ্ছে 50 এখানে টোটাল মার্কস 50 এবং এক্সাম টাইপ হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মানে উত্তর চারখানা দেওয়া থাকবে, আপনি যে কোনো একটা অ্যান্সার ঠিকঠাক করে দেখে নিতে হবে। এবং লিখিত পরীক্ষা হবে 43 মার্কের, আর মৌখিক হবে এখানে দেখুন 7 মার্কস, 7 মার্কের মৌখিক হবে। এবার এই মার্কসটাও ভাঙা আছে দেখুন, ইংলিশে 13, বেঙ্গলিতে 10, অ্যারিথমেটিকে 10, জিকেতে 10 এবং স্ট্যান্ডার্ডটা হচ্ছে 8 স্ট্যান্ডার্ড। 8 স্ট্যান্ডার্ডে আপনার যা যা কোশ্চেন হতে পারে ঠিক সেই ধরনের কোশ্চেন হবে। বোঝা গেল কারা কারা ক্লাস 8 পাশে কি পোস্ট রয়েছে। ক্লিয়ার? এবার চলে আসছি ক্লাস 10। ক্লাস 10-এ আপনার কি রয়েছে? মাধ্যমিক কোয়ালিফিকেশনে রয়েছে দেখুন 3খানা পোস্ট রয়েছে। এক হচ্ছে পঞ্চায়েত সহায়ক, এটা জিপির জন্য। 2 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এটা জেলা পরিষদের জন্য। এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এটাও জেলা পরিষদের জন্য। এখানে কিন্তু পঞ্চায়েত সমিতির জন্য মাধ্যমিক কোয়ালিফিকেশনে কোনো কিন্তু ভ্যাকেন্সি নেই, মানে অনলি মাধ্যমিক কোয়ালিফিকেশন। আমি কম্পিউটারের কথাটা বলছি না, অনলি মাধ্যমিক কোয়ালিফিকেশন। বেতন হচ্ছে 27,700 থেকে 58,500 টাকা। বয়স আমি আগেই বলে দিয়েছি সবার ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসিদের 3 বছর, এসসি এসটি 5 বছর ছাড়। সিলেবাস কি রয়েছে? টোটাল মার্কস রয়েছে 100, এমসিকিউ টাইপের কোশ্চেন, ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকে 20 এবং ইন্টারভিউ হচ্ছে 15। টোটাল 100 নম্বরের পরীক্ষা এবং এমপি স্ট্যান্ডার্ডে যা যা রয়েছে সেই স্ট্যান্ডার্ডে এই পরীক্ষাটা হবে। এটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক যাদের কোয়ালিফিকেশন তাদের জন্য। এবার চলে আসছে দেখুন যে মাধ্যমিক প্লাস কম্পিউটার। এবার কিন্তু কম্পিউটার একটা এসেন্সিয়াল জায়গা নিতে চলেছে। কম্পিউটার ছাড়া কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেবল নয়, আপনার কম্পিউটার থাকতেই হবে। মিনিমাম 3 মান্থ, ম্যাক্সিমাম 1 ইয়ার, ডিপ্লোমা যেটাকে বলা হয়, এটা কিন্তু থাকতেই হবে। মিনিমাম 3 মাস থাকতেই হবে। প্রথমেই রয়েছে দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতিতে, এখানে বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার, এটা আপনার থাকতে হবে। পরেরটা রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এটা রয়েছে পঞ্চায়েত সমিতির জন্য এবং এখানে কিন্তু বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে ইংলিশ 30টা ওয়ার্ড পার মিনিট এবং বেঙ্গলির ক্ষেত্রে 20টা ওয়ার্ড পার মিনিট টাইপ করার স্পিড আপনার থাকতে হবে। 3 নম্বরে রয়েছে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির জন্য, এখানে 30টা ওয়ার্ড ইংলিশ, 20টা ওয়ার্ড বেঙ্গলি। 6000 কি ডিপ্রেশন, 6000 কি ডিপ্রেশন পার আওয়ার, ঘন্টায় আপনাকে 6000 কি ডিপ্রেশন দিতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জন্য এবং এটা দেখুন 3 মাস, অন্তত 3 মাস কিন্তু কম্পিউটার কোর্স থাকতে হবে। এখানে একটু কম, ইংলিশে 30টা ওয়ার্ড এবং বাংলাতে 20টা ওয়ার্ড, 6000 কি ডিপ্রেশন পার আওয়ার। ঠিক আছে? এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে জেলা পরিষদের জন্য এই পোস্ট। এখানে কম্পিউটার তেমনভাবে উল্লেখ করা নেই, কিন্তু কম্পিউটার এখানে লাগবে। ঠিক আছে? এগুলো হচ্ছে কি না, যোগ্যতা মাধ্যমিক হতে হবে এবং প্লাস 3 থেকে 3 মান্থ টু 12 মান্থ বা 1 ইয়ার কম্পিউটার কোর্স থাকতে হবে। বয়স একই, 18 থেকে 40, 3 বছর ওবিসি, এসসি এসটি 5 বছর। বেতন ক্রম হচ্ছে গিয়ে 22,700 থেকে 58,500 টাকা। ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে বেতনটা কিন্তু একটু বেশি, 32,100 থেকে 82,900 টাকা। এবার চলে আসি সিলেবাসে। সিলেবাস কি রয়েছে? এখানেও কিন্তু টোটাল মার্কস 100 থাকছে এবং এমসিকিউ টাইপ কোশ্চেন, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, অ্যারিথমেটিক 25, জিকেতে 20 এবং এই জিকেটা যেটা থাকবে এটা হচ্ছে এমফাসিস অর রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এর উপরে কিন্তু জোর দিয়ে কিন্তু জিকেটা থাকবে, এর উপরে জিকেটা থাকবে এবং এমপি স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, ইন্টারভিউ 15 মার্কসের। ক্লিয়ার? এবার আসছি এইচএস যোগ্যতায়। দেখুন এইচএস যোগ্যতাতে মানে এইচএস পাস, এখানে দেখুন একটাই পোস্ট রয়েছে, দ্যাট ইজ সেক্রেটারি, জিপির সেক্রেটারি পোস্ট। বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা। বয়স সেম। এখানে 6 মান্থ কম্পিউটার ট্রেনিং থাকতে হবে, ওই 3 থেকে 1 বছরের মধ্যে যেটা বলছিলাম, থাকলেই হলো। সিলেবাসটা কি রয়েছে? টোটাল মার্কস 100, এমসিকিউ এর টাইপের কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন, ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে 10, এমফাসিস ওই রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে জিকে থাকবে। ক্লিয়ার? আর ইন্টারভিউ 15 মার্কস। পোস্টের নাম হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি রয়েছে দেখুন, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে 1 নম্বর, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এবং ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, মাস্ট পাস ইন গ্রাজুয়েশন। এটা কিন্তু
কমার্সের স্টুডেন্টদের জন্য, কমার্স যাদের স্ট্রিম ছিল তারাই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। পোস্ট হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ। এজ সেম রয়েছে, যা বলেছিলাম তাই। স্কেল পেটা হচ্ছে লেভেল 7, 24,700 থেকে 63,900 অনলি। সিলেবাসও একই রকম, সিলেবাসটাও একই রকম, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। ইংলিশে 20, বেঙ্গলি 20, জেনারেল নলেজ 15 এবং অ্যাকাউন্টেন্সিতে 30 মার্কস থাকবে। ঠিক আছে, 85 রিটেন অ্যান্ড 15 মার্কস হচ্ছে ইন্টারভিউ। ক্লিয়ার? পঞ্চায়েত সমিতিতে দেখুন, ব্লক ইনফরমেটিভ অফিসার, এই পোস্টের জন্য আপনার কোয়ালিফিকেশান লাগছে, আপনাকে ইন্ডিয়ান হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডোয়েক। ডোয়েকের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, অথবা ব্যাচেলার অনার্স ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা ব্যাচেলার ডিগ্রি এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, কিন্তু সঙ্গে এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডোয়েকের সার্টিফিকেট লাগবে। দেখুন, প্রোভাইডেড দ্যাট, যেটা বলেছে যে provided that candidate with qualification of B level or C level certificate course of DOEC with 3 years diploma in computer science and engineering, information technology অথবা electronics and telecommunication shall also be considered. Bachelor in electronics and communication engineering or computer science and engineering, BTech IT তে and BSc IT by distance education হলেও চলবে, program from Vishwa Bharati or any other recognized university from Indira Gandhi National Open University থেকেও কিন্তু চলবে। BE or BTech in computer science and engineering, BSc in computer science, masters bachelors in computer application, BSc in general stream course and MSc IT, এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। এটা কিন্তু মাস্ট গ্রাজুয়েশন থাকতেই হবে আর ডিপ্লোমা থাকতে হবে। এজ আগে যা বলেছিলাম তাই, এজে কোনো পরিবর্তন নেই। স্কেল পেটা হচ্ছে গিয়ে লেভেল 10, 32,100 থেকে 82,900 পর্যন্ত, এবং সিলেবাস হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। এখানে ইংলিশ 10 মার্কস, এইচএস স্ট্যান্ডার্ড, বেঙ্গলি 10 মার্কস, অ্যারিথমেটিক 10, জিকে থাকবে, এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপর 10 মার্কস থাকবে জিকেতে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে 45 মার্কস, তার মধ্যে 25 মার্কস হচ্ছে থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ BCS স্ট্যান্ডার্ড অ্যান্ড 20 মার্কস ফর প্র্যাকটিক্যাল টেস্ট। এটা কিন্তু দুটো হবে, কম্পিউটার টেস্ট হবে এবং আপনার থিওরি টেস্ট হবে, এবং ইন্টারভিউতে থাকছে 15 মার্কস। ক্লিয়ার? পরের পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্টিক, জেলা পরিষদের জন্য। ক্রাইটেরিয়া কি? সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, 1 year full post graduate diploma in computer application course, PGDCA, from a university recognized by UGC, AICTC, Government of West Bengal, with 3 years working experience। এখানে কিন্তু একটা বড় কথা রয়েছে যে 3 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার, না হলে কিন্তু হবে না। or diploma on computer science or information technology from a polytechnic recognized by AICTE or BSc অনার্স হতে হবে in computer science। এটা আপনার থাকলে আপনি অ্যাপ্লিকেবল। আবারও রয়েছে আর যদি এটাও না থাকে তাহলে BCA আপনার থাকতে হবে, BCA from any recognized university। এতগুলো কোয়ালিফিকেশন, আপনার যেটা থাকবে তাতেই কাজ হয়ে যাবে, একটা থাকলেই হবে। অথবা দেখুন, A level certificate of DOEC course from an institute recognized by the Department of Electronics, DOE, Government of India, with 3 years working experience। এখানে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা লাগবে। এজ আপনার যা ছিল তাই, 40 থেকে 18 থেকে 40। স্কেল পে অফ স্কেলটা হচ্ছে লেভেল 11, 33,400 থেকে 86,100। এমসিকিউ কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের প্যাটার্ন এখানে দিয়ে দিয়েছে, 85 মার্কসের টোটাল কোশ্চেন হবে এবং ইন্টারভিউ হচ্ছে 15। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপির এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনার সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মাস্ট ফার্স্ট আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স
or graduation. এটা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি or diploma in social work or rural development from any recognized university. আর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক or রুরাল ডেভেলপমেন্ট। এজ আগের মতোই থাকছে। আর লেভেল লাইনের পেমেন্টটা হবে 28,900 থেকে 74,500। এমসিকিউ কোশ্চেন থাকছে এবং ইন্টারভিউ 10 মার্কসের। ঠিক আছে, সিলেবাস পুরো দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে এই পোস্ট। এরপরে রয়েছে নির্মাণ সহায়ক। দেখুন নির্মাণ সহায়ক এর জন্য কোয়ালিফিকেশন কি লাগছে, মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনি সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কিন্তু আপনার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এজ আগের মতোই 18 থেকে 40। ওবিসির জন্য 3 বছরের ছাড় রয়েছে এবং আপনার এসসি এসটির জন্য 5 বছরের ছাড় রয়েছে। পে অফ স্কেলটা কত, 28,900 থেকে 74,500। সিলেবাসে দেখুন ইঞ্জিনিয়ারিংতেই কিন্তু বেশি নাম্বার রয়েছে, 65 মার্কসের পরীক্ষা হবে। ইংলিশে রয়েছে 13 মার্কসের এবং জিকেতে রয়েছে মাত্র 7 মার্কস এবং টোটাল ইন্টারভিউ মার্কস হচ্ছে 15। এটা হচ্ছে নির্মাণ সহায়ক। এরপরে দেখুন চলে আসছে জেলা পরিষদে নিয়োগ হবে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ability to dictation at a speed of at least 80 word per minute and typing speed at least 40 words per minute in English. ইংলিশে ডিকটেশন করতে হবে, ডিকটেট করতে হবে এবং টাইপিং করতে হবে। ability to take dictation at a speed of at least 70, ওখানে ছিল at least 80, এখানে 70 words per minute and typing speed at least 30 word per minute। ওখানে 40 ছিল, এখানে কমিয়ে দিয়েছে। ইন বেঙ্গলি, এখানে কিন্তু বাংলাটা ঢুকিয়েছে। আপনার হয় ইংরেজিতে আপনার টাইপিং স্পিড থাকতে হবে 40 অথবা বাংলাতে 30। ঠিক আছে, এজ আগের মতোই রয়েছে। পে স্কেল হচ্ছে 28,900 থেকে 74,500। এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এখানে ইন্টারভিউ 15 মার্কসের। এরপরে আসছে 19 নম্বর পোস্ট সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের জন্য। সিস্টেম ম্যানেজার দেখুন এখানে কি হবে, মাস্টার ডিগ্রি লাগবে কিন্তু এখানে কিসে, মাস্টার ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এমটেক উইথ স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন or BE or BTech in computer engineering or computer science or computer technology from a recognized university or past B or C level course of DOEC। ঠিক আছে, এই কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে লাগছে। এবার একটু দেখে নেবেন। এবং 5 year experience in electronics database management including experience of actual programming of database administration, এটা কিন্তু আপনার লাগছে। এবার এজ রয়েছে দেখুন 18 থেকে 40 বছর পর্যন্ত, একই রকমের। ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় রয়েছে। এবং আপনার পেমেন্ট হচ্ছে লেভেল 16 পেমেন্ট হবে 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত বেতন রয়েছে। বেতনটাও হাইফাই। এবং এখানে এমসিকিউ কোশ্চেন টাইপের যাবতীয় ডিটেলসটা দেওয়া রয়েছে। দেখুন কোথা থেকে কি কোশ্চেন আসবে, কি কি কোশ্চেন কি ধরনের হবে সমস্ত দেওয়া রয়েছে। কোনটা এই দুটো বাংলা ইংরেজি থাকছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং ম্যাথমেটিক্স থাকছে এইচএস স্ট্যান্ডার্ড বা বিসিএস স্ট্যান্ডার্ড হতে পারে। কম্পিউটার যে অ্যাপ্লিকেশন রয়েছে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিশিয়ে একটা হবে অ্যাপ্লিকেশন, যেটা আপনার কনফার্মিটি উইথ বিসিএস স্ট্যান্ডার্ড এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য থাকছে বিসিএস স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকছে। এবং ইন্টারভিউ যথারীতি 15 মার্কসের মধ্যে ইন্টারভিউ হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি 19খানা পোস্ট, যেটা কিনা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির জন্য ডিভাইড করা রয়েছে। এখনো শুধুমাত্র 6,652 এটুকুই জানা গেছে। কোথায় কত পোস্ট ভ্যাকেন্সি খালি আছে এখনো কিন্তু জানা যায়নি। ওটা জানা যাওয়ার পরেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে। তার আগে শুধু রেজিস্ট্রেশন বা প্রোফাইল ক্রিয়েশন চলছে। ঠিক আছে, এবার এই নোটিফিকেশনের পরেও কিন্তু কিছু কোশ্চেন থেকেই যায় যে এতগুলো পোস্ট একসাথে ক্রিয়েট হয়েছে, একজন অ্যাপ্লিক্যান্ট কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে? কোয়ালিফিকেশন তো সবারই পারমিট করছে। যার ধরুন মাস্টার ডিগ্রি করা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া রয়েছে, সে তো সবগুলোতেই কোয়ালিফাই করছে। তাহলে এক্ষেত্রে সে কতগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার ওই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন এখানে রয়েছে WBPRMS পোর্টালে প্রথম যে পয়েন্টটা রয়েছে, আমি ওই পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। দেখুন যে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনে আবেদন করার কোনো নির্দেশিকা আছে কি? এবার দেখুন প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন এবং প্রোফাইল তৈরি করুন। আমি আগেই বলেছি প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। আপনার পার্সোনাল ডিটেল, কন্ট্যাক্ট ডিটেল, যাবতীয় কিছু আপনাকে তথ্য কিন্তু উপলব্ধ নথি আপলোড করতে হবে, তবেই প্রোফাইল সম্পূর্ণ হবে। যে আপনি কোয়ালিফিকেশনগুলো দেবেন, আপনার ক্যাটাগরি যেটা দেবেন, তার কিন্তু ডকুমেন্ট আপনাকে
আপলোড করতে হবে। প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্য পোস্টের জন্য আবেদন করা যাবে। প্রোফাইলটা সম্পূর্ণ হবে, তারপর আপনার ডিক্লারেশন হবে টোটাল ভ্যাকেন্সি কত, তারপর আপনি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি করতে পারেন। দেখুন পরের কোশ্চেন, একজন আবেদনকারী কি একাধিক ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তে আবেদন করতে পারেন? মানে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন অন্য ডিস্ট্রিক্টে কি আবেদন করতে পারেন? অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট তো আপনি আবেদন করবেনই, আপনি কি আদার ডিস্ট্রিক্টে আবেদন করতে পারেন? অ্যান্সার হচ্ছে অবশ্যই আবেদন করতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, একজন আবেদনকারী কি একাধিক ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারেন? এটাও অবশ্যই আবেদন করতে পারেন, কোনো প্রবলেম নেই। উত্তর হচ্ছে কি কোনো সমস্যা নেই। তাহলে এখানে খুব পরিষ্কার হয়ে গেল, আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে তো অ্যাপ্লিকেশন করবেনই, আপনার নিজের ডিস্ট্রিক্ট ছাড়াও আপনি অন্য ডিস্ট্রিক্টেও আবেদন করতে পারেন এবং একাধিক পদে আবেদন করতে পারেন, এখানে কোনো আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু পরের যে কোশ্চেনটা রয়েছে ওই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুবই মানে কনফিউজিং। দেখুন কি বলছে, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? মানে ওই একই কোশ্চেনটাই ঘুরিয়ে ফিরিয়ে করছে। এবার লিখছে কি, আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করতে হবে। তাহলে এখানেই তো গ্যানাকলটা হয়ে গেল। এদিকে বলছে আপনি করতে পারেন, এটা আমি কোথায় পেলাম এই কোশ্চেনগুলো? এটা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনার যে প্যান পোর্টাল রয়েছে ওখানে দেখবেন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনে এই পয়েন্টগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে এই তিনটে আমার পছন্দ হয়েছে, বাকিগুলো আমি বলে দিয়েছি সব। তো এখানে গ্যানাকলটা কোথায় রয়েছে? বলছে আপনি আদার ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারেন, নিজের ডিস্ট্রিক্টও করতে পারেন, আদার ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্ট মিলে একাধিক পদে আবেদন করতে পারেন। আবার এখানে বলছে যে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু একই দিনে একই সময়ে বিভিন্ন স্থানে হবে। তাহলে আপনি যদি অনেকগুলো অ্যাপ্লাই করেন পরীক্ষাটা দেবেন কি করে? কোশ্চেন ইজ দ্যাট। তাই আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করতে হবে। এটা তখনই বোঝা যাবে যখন অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে। তাই আপনি অ্যাপ্লিকেশন প্রসেস অবধি আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। তারপরে এটা ভেবে চিন্তে করতে হবে যে আমি অ্যাপ্লিকেশন একাধিক করতে পারি কিনা। রিজেকশন হবে না, কেননা যেহেতু বলছে করতে পারেন, কিন্তু আপনি এক্সামটা দেবেন কি করে, ওটা একটা কোশ্চেন থেকেই যাচ্ছে। দেখা যাক যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তখন বোঝা যাবে, সমস্ত কিছু পরিষ্কার হবে। এবার আপনাদের আমি লাস্ট যেটা দেখাবো, শেষ ভিডিও শেষের দিকে চলে এসেছে, এবার আমি শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট কাছে রাখবেন, ঠিক আছে, এবং ডকুমেন্টগুলো কি ফরম্যাটে থাকবে সেই সমস্তগুলো একটু বলে নিই। যখন আপনি প্রোফাইলটা ক্রিয়েট করছেন তখন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, সেই ডকুমেন্টের ফরম্যাট কি হবে? যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন সেগুলো অবশ্যই জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে, এবং সাইজ হচ্ছে 200 কেবি থেকে ম্যাক্সিমাম 2 MB পর্যন্ত। ফটোটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ফটো যখন আপনি স্ক্যান করছেন তখন 160 পিক্সেল বাই 213 পিক্সেলে আপনাকে ছবিটা রেডি করতে হবে। সাইজ হবে 30 থেকে 80 কেবি, এবং অপরিষ্কার ও বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না, তাই আপনাকে ক্লিয়ার ছবি দিতে হবে। সিগনেচারটা হচ্ছে সবসময় ইউজ ব্ল্যাক বল পেন, এটা কিন্তু উল্লেখ করে আছে যে আপনি ব্ল্যাক পেন ইউজ করবেন, ঠিক আছে। সাইজ হবে 5 কেবি থেকে 50 কেবি পর্যন্ত, ঠিক আছে। তো মোটামুটি পুরো নোটিফিকেশনটা আমি কমপ্লিটলি ক্লিয়ার করে দিয়েছি, এখানে আর নতুন কিছু নেই। এবার আসছি নেক্সট প্রসেসে, যেটা হচ্ছে আপনার কিভাবে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন। তো ইগল একাডেমি চ্যানেলটা আমরা দুজন মিলে চালাই, আমি এবং মনীষা ম্যাডাম, আপনারা জানেন যারা নিয়মিত চ্যানেলটা দেখেন, এবং যারা দেখেন না তাদের, যারা প্রথমবার দেখছেন তাদের অবশ্যই বলবো একটু চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং অবশ্যই আপনি ঘন্টিটা বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যায়। তো মনীষা ম্যাডাম এবং আমরা হচ্ছে ইউটিউব পার্টনার, দুজনে মিলে বানাই। তো আমার পরবর্তী যে স্টেপ রয়েছে, আপনি কিভাবে প্রোফাইলটা ক্রিয়েট করবেন সেই অনলাইন ফুল প্রসেসটা এবার দেখাচ্ছে কিন্তু মনীষা ম্যাডাম। তো চলুন তার কাছে যাওয়া যাক। নমস্কার, আমি মনীষা আজকে রয়েছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো ইগল একাডেমি। আমার আজকের ভিডিও হচ্ছে যে ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে অলরেডি, যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, সেই রেজিস্ট্রেশন তোমরা ওয়েবসাইটে গিয়ে কিভাবে করবে, কিভাবে তোমরা প্রোফাইল ক্রিয়েট করবে, সেই নিয়ে আমার আজকের ভিডিও, ঠিক আছে। তো চলে যাই সরাসরি একদম মেন ভিডিওতে। তো আমি চলে এসেছি সরাসরি একদম ওয়েবসাইটে। প্রথমে আমরা ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না, কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চে লিখতে হবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, ঠিক আছে, এটা লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো wbprms.in। এই লিঙ্কে
ক্লিক করে তোমাদেরকে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ঠিক আছে, WB পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে 19টা পোস্ট বেরিয়েছে, সেই 19টা পোস্টের যে রেজিস্ট্রেশন প্রসেস চলছে, প্রোফাইল ক্রিয়েট চলছে, সেখানে যেতে হলে তোমাদেরকে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে রেজিস্ট্রেশন চলছে, যেখানে আবেদন প্রক্রিয়া করা যাবে, সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এই ওয়েবসাইটেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো রেজিস্ট্রেশন আমি চলে যাচ্ছি সরাসরি একদম রেজিস্ট্রেশনে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নিয়েছো, স্যার অলরেডি দেখিয়ে দিয়েছেন যে হোম, ক্যান্ডিডেট গাইডলাইন্স রয়েছে। ঠিক আছে, লিস্ট অফ পোস্ট, কতগুলি পোস্ট রয়েছে, নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়ে গেছে, FAQ দেখানো হয়ে গেছে। আমি চলে যাচ্ছি সরাসরি রেজিস্ট্রেশনে। ঠিক আছে, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কিভাবে তোমরা প্রোফাইল ক্রিয়েট করবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এখানে যেটা রয়েছে রেজিস্টার নাও যে অপশনটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে পরের একটা পেজ ওপেন হবে রেজিস্ট্রেশন বলে। ঠিক আছে, এখানে প্রথমে যেটা দিতে হবে মোবাইল নাম্বার, মেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু অবশ্যই তোমরা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি দেবে। যারা যে মোবাইল নাম্বার, যে মেল আইডি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সেটাই তোমরা ইউজ করবে। ঠিক আছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম তোমরা দেবে। দেওয়ার পর ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, জেন্ডারটা সিলেক্ট করবে ড্রপ ডাউন লিস্ট থেকে। আর তারপর যেটা দেবে, একটা পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড তোমরা অলরেডি সবাই জানো কিভাবে ক্রিয়েট করতে হয়। একটা ক্যাপিটাল লেটার থাকে জানো, একটা স্মল লেটার থাকে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা নাম্বার থাকে। এইভাবে দিয়ে তোমাদেরকে একটা পাসওয়ার্ড তোমাদেরকে একটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটি তোমাদেরকে দিতে হবে। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি এবং এরপর এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর যে নিচে যে সেন্ড ওটিপি রয়েছে, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে দেওয়ার পর তারপর তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি তারপর এখানে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যে অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার এবং তোমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো, সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দেবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে রিমেম্বার মি অপশনে ক্লিক করবে। দেন এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর এখানে ক্যান্ডিডেটের নাম চলে আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, মেল আইডি এখানে শো করবে। ঠিক আছে, তো এরপরে স্টেপ হচ্ছে এখানে তোমাদের যে ডান দিকে রয়েছে এডিট প্রোফাইল, এখানে তোমরা দেখতে পাবে এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে তোমরা যাবে। ক্লিক করলেই পরের ঠিক পেজ ওপেন হয়ে যাবে। পরের পেজে যেটা রয়েছে তোমাদের ইমেজ অ্যান্ড সিগনেচার, ইমেজ অ্যান্ড সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, তো ইমেজ এবং সিগনেচার কত ফরম্যাটে, কি ফরম্যাটে, কোন সাইজে দিতে হবে সেটা তোমরা জেনে গেছো অলরেডি, স্যার বলে দিয়েছেন। অলরেডি আমাদের নোটিফিকেশন অনুযায়ী বলা হয়ে গেছে। তো এখানে সেই মতো সেই সাইজ অনুযায়ী তোমাদেরকে ইমেজ এবং সিগনেচারটা আপলোড করতে হবে। ঠিক আছে, তো আপলোড কিভাবে করবে না, প্রথমে রয়েছে ফটো। ইমেজটা আপলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাবে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো চুজ ফাইল রয়েছে, এখানে ক্লিক করবে। ফটোটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এইভাবে ক্রপ করার জন্য চলে আসবে অপশন। ঠিক আছে, এবং এখানে ডান দিকেও কিন্তু ঠিক একই ফটো চলে আসবে এবং এখানে চারদিকে কিন্তু গ্রিন কালারের বর্ডার চলে আসবে, তার মানে ওটা সাকসেসফুলের বর্ডার। ঠিক আছে, যদি রেড কালার আসে তার মানে ফটোটা এখনো পর্যন্ত সাইজের হয়নি। যতক্ষণ না গ্রিন কালার আসছে তোমরা অবশ্যই ফটোটাকে সাইজে করে আনবে, তারপরে তোমরা আপলোড করবে। ঠিক আছে, করে নেওয়ার পর এখানে তারপর দেখবে নিচের দিকে আপলোড রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এরকম মেসেজ চলে আসবে। দেন এখানে ক্লোজটাতে অপশনে ক্লিক করে নেবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা ফটো আমার আপলোড হয়ে গেছে। এরপর আমি করব সিগনেচার আপলোড। সিগনেচার আপলোডের জন্য তোমরা যাবে এখানে যে আপডেট সিগনেচার আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার চুজ ফাইলে যাবে। দেন সিগনেচারটা তোমরা সিলেক্ট করে নেবে প্রোফাইল ফোল্ডার থেকে। দেন এখানে ক্রপ অপশন চলে আসবে এবং ডান দিকে সিগনেচারের চারদিকে কিন্তু গ্রিন কালারের বর্ডার চলে আসবে। দেন এখানে আপলোড অপশনে ক্লিক করবে, মেসেজ চলে আসবে সাকসেসফুলি। দেন ক্লোজ অপশনে ক্লিক করবে।
ফটো অ্যান্ড সাইন কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। ঠিক আছে, নিচের দিকে আসলে তোমাদেরকে কিন্তু অল ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে 3টি স্টেপ রয়েছে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, একটা হচ্ছে আপলোডস। ঠিক আছে, এটা আমরা প্রোফাইলের ইনফরমেশন দিচ্ছি, প্রোফাইল আপলোড করলাম ইমেজ ফটো, এবং এখানে প্রোফাইল গুলো এডিট করব। ঠিক আছে, এখানে অল ইনফরমেশন তোমাদের রয়েছে, এবং তারপরে এডিশনাল ইনফরমেশন দেব, তারপরে আমরা ডকুমেন্ট আপলোড করব। ঠিক আছে, তো ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর প্রথম যে অপশন আছে জেনারেল ইনফরমেশন। ঠিক আছে, তো এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলেই জেনারেল ইনফরমেশনে একটা পেজ নিচের দিকে ওপেন হবে একটা বক্সের মতন। ঠিক আছে, এই দেখো তোমরা একটা বক্সের মতন ওপেন হয়ে গেছে জেনারেল ইনফরমেশন ডিটেলস এর জন্য। ঠিক আছে, তো এখানে যেটা তোমাদের ডিটেলসটা রয়েছে, যদি কোনো রকম ভুল থাকে এখানে ফার্স্ট নেম, মিডল নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, ঠিক আছে, এগুলো রয়েছে। তো যেটা এখানে ফিল আপ করা নেই সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ কিভাবে করবে না, এখানে দেখো ওপরের দিকে তোমাদের রয়েছে একটা এডিট অপশন, একটা পেনের মতন অপশন রয়েছে। ঠিক আছে, তো সেখানে তোমরা ক্লিক করবে, এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু পরের একটা পেজ ওপেন হবে, পরের পেজে তোমাদের কিন্তু এডিট করা রয়েছে। ঠিক আছে, তো যেখানে যেগুলো কিন্তু এডিট করা যাচ্ছে না সেগুলো এডিট করা যাবে না, যেমন এখানে মেরিটাল স্ট্যাটাসটা এডিট করতে পারবে, ড্রপডাউন লিস্ট থেকে তোমরা সেটা সিলেক্ট করতে পারবে, ব্লাড গ্রুপটা তোমরা এখান থেকে দিতে পারবে, কম্পিউটার লিটারেট এটা ইয়েস ওর নো যেটা হবে তোমরা এটা এখান থেকে সিলেক্ট করবে, আধার নাম্বার তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। আধার নাম্বারটি দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবে। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করার পর জেনারেল ইনফরমেশন সেভড সাকসেসফুলি এরকম মেসেজ চলে আসবে। এরপর এই পেজটা আমাদের হয়ে গেছে, ডিটেলসটা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সট যে কমিউনিকেশন রয়েছে এটাতে যাব, তার জন্য এটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তার জন্য কি করব, অপরে যে অপশনটা যেটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিতে ওই পেজটা কিন্তু আমার চলে গেল। ঠিক আছে, এরপর রয়েছে কমিউনিকেশন, এখানে এই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে, তার জন্য এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু কমিউনিকেশন ডিটেলস রয়েছে, এখানে জাস্ট মোবাইল নাম্বার, মেল আইডি রয়েছে, এটা আমাদের অলরেডি ফিল আপ করা। এখানে কিন্তু এডিট অপশন নেই, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু কমিউনিকেশন ডিটেলসটা কিন্তু মোবাইল নাম্বার, মেল আইডি কিন্তু যেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে যে মেল আইডি, যে মোবাইল নাম্বার, সেটাই কিন্তু রাখতে হবে, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ এখানে কিন্তু এডিট অপশন নেই, তোমরা কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে, এটাকে আমি অফ করে দিচ্ছি। এরপর যেটা রয়েছে সোশ্যাল ইনফরমেশন, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করতেই পেজ ওপেন হয়ে গেছে, এটাকে এডিট অপশন কিন্তু চলে এসছে, দেখো এখানে কিন্তু এডিট অপশন চলে এসছে। তো সেম একইভাবে আমি এটাকে এডিট করে নেব। রিলিজিয়ান আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আর সোশ্যাল ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেন সেভ অপশনে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এইভাবে সেভ অপশনে ক্লিক করতে হবে। দেন এই পেজটিকে আমি আবার বন্ধ করে দিলাম। ঠিক আছে, আবার এরপর যেটা রয়েছে আইডেন্টিটি কার্ড, এখানে ক্লিক করলাম। আইডেন্টি কার্ডের অপশন যেটা রয়েছে আইডি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার এটা দিতে হবে। এডিট অপশনে ক্লিক করলাম, এখানে আইডি কার্ড টাইপ রয়েছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা দিতে হবে, এবং একটা দেওয়ার পর সিলেক্ট করার পর এখানে তার আইডি নাম্বারটাও দিতে হবে। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, যদি আপনি প্যান কার্ড দিতে চান তাহলে আপনি প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং তার এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সেভ অপশনে আবার ক্লিক করছি। ঠিক আছে, আইডেন্টি কার্ড সেভ সাকসেসফুলি হয়ে গেছে, এটা আবার বন্ধ করে দিলাম। দেন এরপর রয়েছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে জাস্ট ক্লিক করলাম। ফ্যামিলি ইনফরমেশন রয়েছে ফাদার বা গার্ডিয়ান নেম, স্পাউস নেম আর মাদার নেম, এখানে এডিট অপশনে ক্লিক করলাম। দেন এখানে ফাদার্স নেমটা আমি দিয়ে দেবো, মাদার্স নেমটা আমি এখানে টাইপ করে দেবো, স্পাউস নেম যদি ম্যারিড থাকে তাহলে স্পাউস নেমটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেন সেভ অপশনে ক্লিক করলাম। দেন ফ্যামিলি ইনফরমেশন আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, এটাকে আবার অফ করে দিলাম। দেন নিচের দিকে আবার চলে আসলাম। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করতে এখানে অপশন যেগুলো রয়েছে সেগুলোকে এডিট করার জন্য আমাদের এখানে ফিল আপ করা নেই। ঠিক আছে, এগুলোকে ফিল আপ করতে হবে, তার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করলাম। প্রথমে আমি অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দেন এখানে স্টেটটা দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। দেন পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আর পোস্ট অফিসটাও সেম একইভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা তোমার হবে।
ভিলেজটা আবার এখানে টাইপ করে দিতে হবে এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে দিয়ে দিতে হবে, এবং যদি আদার্স হয় তাহলে এখানে আদার্স করে এখানে তার নামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, টাইপ করে দিতে হবে। পিনকোডটা অটোমেটিক চলে আসবে এবং এখানে তার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, পুরো টোটাল অ্যাড্রেসটা ফিল আপ করে নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলে সাকসেসফুল হয়ে গেলে এটাকে আবার অফ করে দিতে হবে এই অপশানে ক্লিক করে। দেন এখানে তারপর যেটা রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে একটা বক্স ওপেন হলো। দেন এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখানে এডিট অপশানে যাব। দেন এখানে কিন্তু বলা রয়েছে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তুমি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলে যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে নেবে, আর যদি আলাদা থাকে তাহলে এখানে আবার ফিল আপ করবে। দেন সেভ অপশানে ক্লিক করবে। তো এখানে যেহেতু আমার ক্ষেত্রে একই রয়েছে তার জন্য আমি এখানে সেম এজ করে নিলাম। দেন সেভ অপশানে ক্লিক করলাম। দেন এখানে অটোমেটিক চলে এসছে। দেন আবার এই অপশানে ক্লিক করে এটাকে অফ করে দিলাম। দেন এরপর রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেল এবং ব্র্যাকেটে কিন্তু রয়েছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি ক্লাস 10 এর ডিটেলস দেওয়া হয় তাহলে কিন্তু 8 দিতে হবে না। ঠিক আছে, তো আমি যেহেতু ক্লাস 10 এর ডিটেলস দেবো তার জন্য আমি ক্লাস 8 এর ডিটেলস দিচ্ছি না। যদি কেউ শুধু 8 এর দেয় কিন্তু তাহলে কিন্তু দিতে পারে। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি ক্লাস 10 এক্সাম ডিটেলস। এখানে গেলাম, যাওয়ার পর এখানে বোর্ড নেম, স্ট্রিম, পার্সেন্টেজ এগুলোকে ফিল আপ করার জন্য এই এডিট অপশানে গেলাম। এখানে যাওয়ার পর বোর্ড নেমটা এখানে সিলেক্ট করতে হবে। কোর্স চলে এসছে অটোমেটিক। ইয়ার অফ পাসিংটা এখানে দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ অবটেনটা এখানে দিতে হবে। গ্রেডটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর এই অপশানটা আবার অফ করে দিলাম। দেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস। ঠিক আছে, এরপর যে কম্পিউটার যে রয়েছে, কম্পিউটার যে ডিপ্লোমা সেখানে তার ইনফরমেশন এরপর দিতে হবে। ঠিক আছে, দেওয়ার জন্য এই এডিট অপশানে গেলাম। দেন এখানে ইনস্টিটিউট নেম দিতে হবে, আর দেন কোর্স নেম দিতে হবে, কোন কোর্স করা হয়েছে তার নাম দিতে হবে, আর ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ আর সিজিপিএ নাম্বার দিতে হবে। ঠিক আছে, তারপর সেভ অপশানে ক্লিক করতে হবে। এরপর রয়েছে ক্লাস 12 এক্সাম ডিটেলস। ক্লাস এইচএস এর এক্সাম ডিটেলসটা দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে। বোর্ড, স্ট্রিম, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং এগুলোকে ফিল আপ করার জন্য এই এডিট অপশানে যেতে হবে। যার পর এখানে বোর্ড নেম দিতে হবে, আর তারপরে এখানে ইয়ার অফ পাসিং, আর তারপর পার্সেন্টেজ এখানে দিতে হবে, গ্রেডটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে দেওয়ার পর এরপর যে অপশন যেটা রয়েছে ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে এক্সাম ডিটেলস, এখানে যদি থাকে গ্র্যাজুয়েশন তাহলে এখানে তার ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, এখানে যেতে হবে এডিট অপশানে। তাহলে এখানে ইউনিভার্সিটি নেমটা এখানে দিতে হবে, কোর্স নেম দিতে হবে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ নাম্বার। ঠিক আছে, এটা দেওয়ার পর তারপর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। যদি কারোর বিএ থাকে অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি কেউ করেছে তাহলে এখানে তার ডিটেলসটা এখানে দিতে পারো। ঠিক আছে, এরপর আছে পিজি এক্সাম ডিটেলস। কেউ যদি পোস্ট গ্রাজুয়েট করেছে অর্থাৎ এমএ, যদি কেউ এমএ বা এমকম বা এমএসসি যদি কেউ করেছে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে, পিজি এক্সাম ডিটেলস। তো এখানে ক্লিক করতে হবে। এখানে তার ইউনিভার্সিটি, স্ট্রিম, পার্সেন্টেজ এগুলো দেওয়ার জন্য এই এডিট অপশানে যেতে হবে। দেন এডিট অপশানে যাওয়ার পর ইউনিভার্সিটি নেম, কোর্স নেম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো দেওয়ার পর তারপরে এই কিন্তু প্রোফাইল যে ইনফরমেশন রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যেতে হবে এডিশনাল ইনফরমেশনে। এডিশনাল ইনফরমেশনে যাওয়ার জন্য এখানে জাস্ট ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে এডিশনাল ইনফরমেশন চলে আসবে। প্রথম যে অপশনটা যেটা রয়েছে এক্স সার্ভিসম্যান, এখানে এগুলোকে ফিল আপ করার জন্য তোমাদের এই এডিট অপশনে যেতে হবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস অর নো যেটা হবে সেটা তোমরা করবে। যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে। ঠিক আছে, আর এখানে সার্ভিস ইয়ারটা দিবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে কিন্তু সার্ভিস ইয়ার আসবে, আর নো করলে কিন্তু এগুলো কিছুই আসবে না। ঠিক আছে, ইয়েস করলেই শুধুমাত্র এখানে এগুলোকে ফিল আপ করা যাবে, আর যদি নো করো এগুলো কিন্তু আর আসবে না। ঠিক আছে, চলে আসার পর তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবে। এরপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ। যদি কেউ ডিসেবিলিটি পার্সন হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তার ডিটেলসটা দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে পিডব্লিউডি ইয়েস অর নো সেটা কি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং ডিসেবিলিটির টাইপটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তার জন্য এই এডিট অপশনে যেতে হবে। ইয়েস যদি তোমরা করো এখানে তার
টাইপটা এখানে কিন্তু দিতে হবে। আর যদি নো করো তাহলে এখানে কিন্তু এখানে সিলেক্ট করার কোনো জায়গায় নেই, ঠিক আছে। এইভাবে করে তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবে। এরপর হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এই অপশনটা তোমরা করবে, ঠিক আছে। এখানে এমএসপি, স্পোর্টস টাইপ এবং এরিয়া রয়েছে, তোমরা এখানে এরিয়া অপশনে গিয়ে সেগুলোকে তোমরাকে ঠিক করে নিতে পারো। তোমরা যদি ইয়েস করো তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো আসবে, এরিয়াটা আসবে। এগুলো অপশন রয়েছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল স্পোর্টস রয়েছে অপশন 3টা। আর স্পোর্টস টাইপটাও কিন্তু এগুলো রয়েছে, কোন টাইপে তুমি স্পোর্টস রয়েছে, কোনটা তুমি কোন খেলোয়াড় সেটা রয়েছে এখানে। ব্যাডমিন্টন, বাস্কেট, বক্সিং, ক্রিকেট, সাইকেলিং, ফুটবল, হকি, জুডো, কাবাডি এগুলো রয়েছে। তো সেটা তোমরা যদি ইয়েস করো, স্পোর্টসম্যান হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর যদি নো করো তাহলে কিন্তু এই অপশন আসবে না, তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবে, ঠিক আছে। এইভাবে করা নেওয়ার পর এরপর যেটা অপশন যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ নন, ঠিক আছে। এরপরে এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু চলে এসছে, এই পেজটি ওপেন হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ লাইনে ক্লিক করলে এই পেজটি ওপেন হয়েছে, ঠিক আছে। এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু এতগুলি ভাষা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এডিট অপশন নেই, ঠিক আছে। এখানে জাস্ট এখানে যে অ্যাকশন অপশন রয়েছে, অ্যাকশনে ক্লিক করবে। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা সিলেক্ট করবে। স্পিক মানে কথা বলতে পারো, ইয়েস অর নো সেটা তোমরা সিলেক্ট করবে। রাইট মানে লিখতে পারো কিনা সেটা তোমরা ইয়েস অর নো করবে। আর লিখতে পারো, পড়তে পারো কিনা, রিড মানে তুমি পড়তে পারো কিনা, ইয়েস অর নো। তুমি যদি পড়তে পারো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, ঠিক আছে। এইভাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এটা করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবে। এরপরে রয়েছে ইংলিশ, এখানেও সেম অ্যাকশন অপশনে ক্লিক করবে। দেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করবে। স্পিক তুমি বলতে পারো কিনা সেটা তুমি সিলেক্ট করবে। দেন লিখতে পারো কিনা সেটা তুমি সিলেক্ট করবে। আর পড়তে পারো কিনা সেটা তুমি সিলেক্ট করবে। দেন সেভ অপশনে ক্লিক করবে। এইভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এটা হলো তোমাদের ল্যাঙ্গুয়েজ নন, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের যেটা রয়েছে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটস, ঠিক আছে। এখানে ক্লিক করবে। ক্লিক করলে যে অপশন যেটা রয়েছে নো রেকর্ডস ফাউন্ড, এখানে কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে। তো এটা গেল তোমাদের এডিশনাল ইনফরমেশন। এরপর রয়েছে আপলোড, এখানে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবে, দিলে আপলোড অপশন চলে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যে ডকুমেন্ট গুলো লিস্ট রয়েছে, যে ডকুমেন্ট গুলোকে তোমাদেরকে আপলোড করতে হবে সেটা নাম্বার 1 হচ্ছে, যেহেতু আমি এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে পেন কার্ড দিয়েছিলাম তার জন্য এখানে কিন্তু পেন কার্ড চলে এসেছে। আমার আইডেন্টি প্রুফ হিসেবে পেন কার্ডটা আমাকে এখানে আপলোড করতে হবে। আর ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা এজ মেনশন ক্লাস 8 পাস সার্টিফিকেট দিতে হবে। ওবিসি বি সার্টিফিকেট, অর্থাৎ আমি এখানে যেহেতু ক্যাটাগরি ওবিসি বি তার জন্য এখানে ওবিসি বি সার্টিফিকেট এসেছে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তাহলে কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। এরপর রয়েছে ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট এবং ডিপ্লোমা মার্কশিট তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করার জন্য যেতে হবে যে অ্যাকশন অপশনে রয়েছে, দেখো আমি এখানে পেন কার্ড আপলোড করব তার জন্য এখানে অ্যাকশন অপশনে গেলাম। অ্যাকশন অপশনে যেতেই এখানে যেটা রয়েছে চুজ ফাইল, ঠিক আছে। এখানে নিচে রয়েছে কিন্তু কোন ফরম্যাটে কত কেবির মধ্যে এটা তোমাদেরকে আপলোড করতে হবে, তাই সাইজ কিন্তু বলাই রয়েছে যে 200 কেবি থেকে 2 MBর মধ্যে তোমাকে আপলোড করতে হবে। জেপিজি অথবা পিডিএফ এই ফরম্যাটে আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবে, এখানে দেখো তোমাদের এই যে অপশনটা যেটা রয়েছে এখানে এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ফোল্ডার থেকে যেটা তোমরা স্ক্যান করে রেখেছো যে ডকুমেন্টগুলো সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্রিভিউ অপশন চলে আসবে, তোমাদেরকে দেখা যাবে এখানে, ঠিক আছে। ঠিক করে দেখে নেবে তোমরা ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছো কিনা। তারপর এখানে যে আপলোড অপশন রয়েছে নিচে আপলোড অপশনে ক্লিক করবে। এরকম মেসেজ চলে আসবে আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে। দেন এখানে ক্লোজ অপশনে ক্লিক করবে। এখানে দেখো তোমাদের ইমেজে চলে এসেছে ভিউ বা ডাউনলোড, ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপলোড করে নিতে হবে। তবে আপলোড করে নেওয়ার পর এখানে কিন্তু এখানে এরকম ভিউ অথবা ডাউনলোড অপশন চলে আসবে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো আপলোড কমপ্লিট হয়ে গেলে এইভাবে অপশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে 3টি অপশন রয়েছে প্রোফাইল, এডিশনাল ইনফরমেশন, আপলোড, এই 3টি অপশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে।
তো এইভাবে তোমাদের কিন্তু প্রোফাইলে কিন্তু এতটাই পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে নেক্সট অপশন যেটা রয়েছে, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, তবে খুব শীঘ্রই তোমাদের স্টার্ট হয়ে যাবে। তো এতটাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, প্রোফাইল ক্রিয়েট করা যাচ্ছে তোমাদের, ঠিক আছে। তো এখানে প্রোফাইলে তোমাদের দেখার জন্য এই অপশনে যাবে তোমরা, এখানে রয়েছে ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে ক্লিক করবে, এখানে তোমাদের প্রোফাইল পিকচার চলে আসবে, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার শো করবে এখানে। আবার এডিট যদি করতে চাও, এখানে এডিট প্রোফাইলেই যাবে, দেন তোমাদের ইনফরমেশন কিন্তু এডিট করা যাবে, ঠিক আছে। যে কোনো সময় তোমরা এগুলোকে আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। এখনো পর্যন্ত এডিট করা যাবে, ঠিক আছে। এরপরে আমি তো চলে যাচ্ছি এখানে ক্যান্ডিডেট যে গাইডেন্স রয়েছে, এখানে যাওয়ার পর আমি এখানে চলে যাচ্ছি যে হাউ টু অ্যাপ্লাই। এখানে ওয়েবসাইটে যে তোমাদের গাইডলাইন যেটা রয়েছে, অ্যাপ্লাই যে গাইডলাইন রয়েছে সেটাতে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। এখনো পর্যন্ত তোমাদের কতটা পর্যন্ত তোমাদের করা হয়েছে দেখো, তোমাদের কিন্তু এই যে আপলোড যে ডকুমেন্ট রয়েছে এতটা কিন্তু তোমাদের হয়ে গেছে। এরপরে যে অপশন যেগুলো রয়েছে আবেদন করার প্রক্রিয়া, এখনো পর্যন্ত সেগুলো কিন্তু স্টার্ট হয়নি। তার জন্য এই যে প্রক্রিয়া, এই যে সিস্টেমগুলো যেগুলো দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন, এক্সাম স্ট্যাটাস, ডিলিট অ্যাপ্লিকেশন, তার জন্য এগুলো কিন্তু এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। এখানেও কিন্তু খুব ক্লিয়ারলি বলা রয়েছে কিভাবে তোমরা, ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা গাইডলাইন রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্যান্ডিডেট গাইডেন্সে এসে এখানে হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে তোমরা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। পিডিএফ ফরম্যাটে রয়েছে। যারা এখনো পর্যন্ত তোমরা প্রোফাইলে ক্রিয়েট করোনি, তারা খুব শিগগির প্রোফাইলটা ক্রিয়েট করে রাখো, এবং খুব শীঘ্রই তোমাদের বাকি যে প্রসেসটা বাকি রয়েছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের প্রোফাইলটা এইভাবে এখানে যে লগ আউট অপশন যেটা রয়েছে, লগ আউট অপশন করে তোমরা বেরিয়ে আসতে পারো, এবং পরবর্তীকালে আবার তোমার যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিতে পারো, ঠিক আছে। তো আমার আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা তোমাদের প্রোফাইল ক্রিয়েট করবে, কিভাবে তোমরা ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। তো আমার ভিডিওটি আজকেই এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।